সূরা কাহফের মধ্যে এই আলোচনাটা এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেছেন, এটা একটা আলোচনার প্রেক্ষাপটে আয়াতটা এসেছে, দুইটা গণনার কথা। আলোচনা কি? মক্কার কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই কোনো প্রশ্ন করে আটকাইতে পারে নাই। নাফাইরা এরা মদিনার ইহুদিদের কাছে গিয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকানোর মতো কিছু প্রশ্ন কইরা দেন, আপনারা তো ইহুদি চিকন ব্রেনি, অনেক কিছু জানেন যেটা আমরা জানি না, তো বলে দেন, আমাদেরকে শিখাইয়া দেন, এই প্রশ্নগুলি মুহাম্মদকে গিয়ে করব, মুহাম্মদকে আটকায় দিব। সবাই বলি নাউযুবিল্লাহ। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন ছিল যে ওই সকল এই গুহাবাসী ছেলেদের অবস্থা কি, তারা কতদিন তাদের গুহায় ঘুমিয়েছিল। অর্থাৎ আসহাবে কাহফের ঘটনাটি আপনারা জানেন না? কিছু যুবক যারা ৩০০ বৎসর অথবা ৩০৯ বৎসর তাদের গুহায় ঘুমিয়েছিল। মনে হয়েছে আপনাদের ঘটনাটা? আসহাবে কাহফ এক ঘুমে ৩০০ বৎসর পার। তো ইহুদিরা জানতো যে নবী রাসূল ছাড়া এই কথাটা কেউ পারবে না, তাই তারা শিক্ষা দিয়ে দিছে এই মক্কার কুরাইশদেরকে গিয়ে, তোমরা গিয়ে প্রশ্ন করবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে উনাকে যদি সত্য নবী হয়ে থাকে তাহলে বলবা যে এই যুবকরা আসহাবে কাহফ তাদের গুহায় কতদিন ঘুমিয়েছিল। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবে তিনটা প্রশ্ন করেছিল, যুলকারনাইন সম্পর্কে এবং রূহ সম্পর্কে, বাকি দুইটা প্রশ্ন। ইহুদিরা, আমার এখানে আলোচনাটা স্মরণ রাখতে হবে, ইহুদিরা এই প্রশ্নটা করেছে একটা মায়ের পেচের জন্য। কোন একটা এখানে মায়ের পেচ আছে। কি মায়ের, কি পেচ? দেখেন, গণনা দুইটা, একটা হলো চাঁদের গণনা, একটা হলো সূর্যের গণনা। তো ৩০০ বৎসর যে এই যুবকরা গুহার মধ্যে ঘুমাইল, চাঁদের গণনায় ৩০৯ বৎসর হয়, কারণ চাঁদের গণনায় ১০ দিন বেড়ে আসে না প্রতি বৎসর, আর সূর্যের গণনাটা স্থির থাকে, এক থাকে। তো ৩০০ বৎসরে সূর্যের গণনায় ৩০০ বৎসর আর চাঁদের গণনায় ৩০৯ বৎসর। তাহলে আসহাবে কাহফ তাদের গুহায় চাঁদের গণনায় ৩০৯ বৎসর ঘুমিয়েছে, আর সূর্যের গণনায় এরা ৩০০ বৎসর ঘুমিয়েছে। মারি পেশটা বুঝেছেন? তো ইহুদিরা প্রশ্নটা করছে এই জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদেরকে কয় ৩০০ বছর ঘুমাইছে, তা আমরা কোনো মিছা, কারণ চাঁদের গণনায় হয় ৩০৯ বছর, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদেরকে বলে ৩০৯ বছর ঘুমাইছে, তা আমরা বলবো এটাও মিথ্যা, কারণ সূর্যের গণনায় ৩০০ বছর। আপনার পেশটা বুঝতে পেরেছেন? এই পেশের কারণে তারা এই প্রশ্নটা করেছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ। আল্লাহ দুটা গণনার কথা বলে দিলেন। আল্লাহ বললেন ওয়ালাবিসু, আসহাবে কাহফ ঘুমিয়েছে তাদের গুহায় সালাসামিআতিন সিনিন, ৩০০ বৎসর। কত বৎসর? তোমরা যদি সূর্যের গণনা গণো তাহলে ৩০০ বৎসর ঘুমিয়েছে। ওয়াজদাদু তিসআ, আর যারা চাঁদের গণনা গণে হেদের গণনায় আরো ৯ বৎসর বেশি হয়, অর্থাৎ ৩০৯ বৎসর হয়। আল্লাহ দুটা গণনার কথা বলে দিলেন যে আসহাবে কাহফ তাদের গুহার মধ্যে ৩০০ বৎসর ঘুমিয়েছে সূর্যের গণনায়, আর চাঁদের গণনায় ঘুমিয়েছে ৩০৯ বৎসর। সে বলে আলহামদুলিল্লাহ। এখন আর ইহুদিদের কোনো এশকাল আছে? পেশ ধরার কোনো সুযোগ আছে? নেই। তো যাই হোক, এখন দুইটা গণনাই ইসলামের গণনা, মূল গণনা, মনে রাখবেন।
সূর্যের গণনার সাথে আমাদের কোনো সূত্রতা নাই। কেন? আমাদের ইবাদতের সম্পর্ক সূর্যের সাথেও আছে। চাঁদের গণনা তো ইসলামের গণনা, এর সাথে অনেক ইবাদতের সম্পর্ক আছে। ওই দুটোটা গণনাই আমাদের রাখতে হবে। কেন? সূর্যের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। কিভাবে? ফজরের ওয়াক্ত শুরু হয় সুবেতা সাদেক থেকে, আর অর্থটা শেষ হয় সূর্য ওঠার পরে। সূর্য যখন উঠতে শুরু করে তখন ফজরের রক্ত শেষ হয়। তাহলে সূর্যের সাথে ইবাদতের একটা মিল আসেনি। জোহরের রক্তটা কখন শুরু হয়? সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে যায় তখন থেকে জোহরের রক্তটা কি হয়? শুরু হয়। আবার প্রত্যেক জিনিসের ছায়া আসলে ব্যতীত দ্বিগুণ ছায়া হলে আসরের রক্ত শুরু হয়। তাহলে সূর্যের সাথে একটা মিল আছে ইবাদতের। আবার সূর্য যখন ডুবে যায় তখন মাগরিবের রক্ত হয়। তাহলে সূর্যের সাথেও আমাদের ইবাদতের একটা সম্পর্ক আছে, আবার চাঁদের সাথেও ইবাদতের সম্পর্ক আছে। আমরা রমজানের চাঁদ উঠলে আমরা কি করি? রোজা রাখি, ঠিক নি কথা? জিলহজ্জের যখন চাঁদ উঠলো তখন আমরা কি করি? ইবাদত করি, কুরবানি করি। আবার হজ কখন হবে আমরা এটা ধার্য করি। উকুফে আরাফা কখন হবে, মুজদালিফায় আমরা কখন হব, এখন মুহররম মাস কখন আসলো, সবগুলি ইবাদতের সাথে সম্পৃক্ত। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে উলামা একরাম, আমার আগের আলোচনা যে চাঁদের গণনাটা রাখা ফরজে কিফায়া। কেন? আপনি যদি চাঁদের গণনাটা না জানেন তাহলে রোজা কিভাবে চিহ্নিত করবেন, আশুরা কিভাবে চিহ্নিত করবেন, জিলহজ মাসের 10 তারিখ কিভাবে চিহ্নিত করবেন, কুরবানির দিন কিভাবে চিহ্নিত করবেন যদি আপনি চাঁদের গণনা না রাখেন? এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে চাঁদের গণনা রাখা এটা হলো ফরজে কিফায়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুইটা গণনা পৃথিবীর মূল এবং আদি ও আসল। এই জন্য আমরা যেভাবে জানুয়ারি, এই যে এখন দেখেন সূর্যের গণনাটাকে খ্রিস্টানরা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাষায় যিশু খ্রিস্ট এর জন্মের সাথে এটাকে সাল হিসাবে গণনা করে আসছে। আর মাসগুলার নাম তারা বিভিন্ন দেবতার নামে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়েছে, ওইভাবে চালু আছে। আর আরবি গণনাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই বিভিন্ন দেশে এই চাঁদের গণনাটা ছিল এবং আরব দেশেও ছিল। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন তখন তিনি সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসলেন যে খ্রিস্টানদের একটা সাল আছে, বর্ষপূর্তি আছে, আমাদের মুসলিমদের চাঁদের গণনাটা হিসাব করে আমাদের একটা বৎসর, যে এত মাস যাওয়ার পর একটা বর্ষ শুরু হয় আবার শেষ হয়, এভাবে আমাদের করা দরকার। বিভিন্ন সাহাবা বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ কেউ বললেন নবী যখন নবুয়াত পেয়েছে তখন থেকে আমরা আরবি সালটা গণনা করি। কেউ কেউ বললেন নবীর জন্ম থেকে, কেউ কেউ বলেন হিজরত থেকে। হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফায়সালা দিলেন যে আরবি সালের মূল গণনাটা, বৎসর গণনাটা শুরু হবে এবং শেষ হবে মুহররম দিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। জিলহজ শেষ হবে, আরবি বৎসর শেষ হবে, মুহররম শুরু হবে, নতুন আরবি বৎসর শুরু হবে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এখন মুহররম মাস শুরু হয়েছে, 1446 হিজরি শেষ হয়েছে, 1447 হিজরি শুরু হয়েছে। এখন আরবি এই বৎসরটা আমরা ইনশাল্লাহ সবাই মনে রাখবো তো ইনশাল্লাহ। গণনা আজকে থেকে, আজকের এই আলোচনার পর থেকে মুসলিম হিসাবে আমার দাবি এবং আপনাদের প্রতি দাবি, আপনাদের দায়িত্ব থেকে এই কাজটা আদায় করবেন যে আমরা আরবি গণনাটা অবশ্যই কি করব? রাখবো। আরবি বৎসর কখন শেষ হলো, কখন শুরু হলো এটা মনে রাখবো। আরবি প্রথম মাস হলো মুহররম। আরবি প্রথম মাসের নাম কি? মুহররম। মুহররম অর্থ হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। এই নামটা আগেও ছিল। আরবের লোকেরা এই মাস আসলে যুদ্ধ বিগ্রহ করতো না, এই জন্য এইটাকে তখনই মুহররম হিসাবে ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুহররম আমরা ঠিক